স্মরণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দুটো অঙ্গ দিয়েছে, একটা হলো মুখ আর একটা হলো কি দম। এই মুখ আর দম এই দুটোর মধ্যে সর্বোত্তম কোনটা? মুখ আর দমের মধ্যে সর্বোত্তম হচ্ছে কি নাসিকা, যেটা আমরা অনবরতই যে রবের নাম জপতে পারি। কথা হলো যে আমরা যে ওই রবের নামটা যে জপবো, যে নাসিকায় জপবো আর হলো জবানে জপবো। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নাসিকা দিয়ে শুধু আমারই নাম জপা যায়, আমারই উপাসনা করা যায়। নাসিকা দিয়ে যেমন মুখ কথা বলে, মুখ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন কথা বলার জন্য। মুখ দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছে আমি যত সিফাতি নাম এই পৃথিবীতে, যত সিফাতি মানে গুণবাচক নাম, আমি যতগুলো গুণবাচক নাম আজ সৃষ্টি করেছি তা তোমরা আজ মুখ দিয়ে আজ জপতে পারো, তার নাম ধরে ডাকতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আমি যে তোমাদেরকে দম দিয়েছি, দমেরও ভাষা দিয়েছি। আমার মুখ যেরকম কথা বলে দম কি এরকম কথা বলে। দম যে কথা বলে, এই দম কোনো সিফাতি নাম ধরে জপতে পারে না। দম শুধু কি আল্লাহর যে জাত নাম, সেই যে নাম ধরে আল্লাহ তাআলা যে দমে জপতে পারে। আল্লাহর যে জাত নাম, সেই জাত নাম ধরে আল্লাহ তাআলার নাম জপতে পারে শুধু দমেই। হ্যাঁ, যে দমের যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করেছে, যে পূর্বে যে আলোচনা ছিল যে আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছে, সৃষ্টি করে যে আমাদের জন্য দুটো নেতা প্রেরণ করেছে, একটা হচ্ছে যে ওলি আর হচ্ছে যে নবীরা, মানে নবীরা আর হচ্ছে ওলিরা। তো এই যে আমরা যে আল্লাহর উপাসনা করব, যে দমের সাহায্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছে তোমাকে মুখ দিয়েছি, মুখেরও ভাষা আছে, আবার দম দিয়েছি কি দমেরও ভাষা আছে। দমের ভাষা যে হলো দম কথা বলে, আর দমের কথা শিখতে হলে ওই ওয়া উল্লামুর মিনকুম মানে নবীদের পরে যারা ওলি রাসাতুল আম্বিয়া হিসাবে যারা এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করেছেন, তাদের কাছে যখন আমরা যাব, সেটাকে কি বলা হয় মুসলমান হওয়া। যে এর আগে যে বললাম যে মুসলমান যে হতে হবে, মুসলমান শব্দ অর্থ কি আত্মসমর্পণ। যদি আত্মসমর্পণ যে করতে পারি, আত্মসমর্পণ করলে যে আনফাচি, যে আমার দম যে কথা বলে, দম যে রবের যে উপাসনা করে, আমি যার কাছে আমি আত্মসমর্পণ করব, সে কি আমাকে ওই যে দম যে কথা বলে সেই দমের কি ভাষা আমাকে বুঝাই দিবে। আর দমের ভাষা বুঝলে তার কি ভয়ও নেই, তার কোনো যে চিন্তাও নেই। তা আল্লাহ রাসূলের মারফত আল্লাহ তাআলা যেরকম ঘোষণা করেছে, হে প্রাণী সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার উপাসনার জন্য, তোমরা জেগেও মানে জাগ্রত অবস্থায়ও আমার যে নাম ধরে ডাকো, আর ঘুমন্ত অবস্থায় আমার নাম ধরে ডাকো। জাগ্রত অবস্থায় মুখ দিয়ে তার নাম ধরে ডাকা যায়, আর ঘুমিয়ে হলো নাসিকা দ্বারা তার নাম ধরে ডাকা যায়। জেগে থেকে নাসিকাও ডাকে, আবার ঘুমাইলে পরে শুধু ওই একটা অঙ্গ দিয়েই যে রবের নাম জপ যায়। জাগ্রত অবস্থায় দুই অঙ্গেই হয়, আর যদি ঘুমিয়ে পড়ি তাহলে কি শুধু এক অঙ্গে হয়। এই এক অঙ্গে যে হয় যে আমি ঘুমিয়ে যখন যাব, এই ঘুমিয়ে ঘুমিয়ে উপাসনা করার জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে যতগুলো যে নবী ওলি পাঠিয়েছে, এরা কিভাবে ঘুমিয়ে আবাদত করা হয় আর কিভাবে জাগ্রত অবস্থায় আবাদত করা হয়, এই বিষয়গুলো তারা যে বুঝিয়ে দিবে। অতএব এই পৃথিবীতে যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে পূর্বের আয়াতে বলা ছিল যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা বাকারার মধ্যে, ইউতিল হিকমাতা মায়াশাউ ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাত উতিয়া খায়রান কাসিরান ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করেন, আবার যাকে জ্ঞান দান করেন তাকে প্রভুত্ব দান করেন, কল্যাণও দান করেন। আর এই বিষয়গুলো বুঝবে শুধু কি উলুল আলবাব শব্দ যারা জ্ঞানী, যে তারাই বুঝবে যে আল্লাহ তাআলা কি ঘোষণা করেছে। এই জন্য আমার দেহের মধ্যে যে দুটো অঙ্গ আছে, এই দুটো অঙ্গের মধ্যে প্রধান অঙ্গ হচ্ছে নাসিকা, আর দ্বিতীয় অঙ্গ হচ্ছে যে মুখ। এই নাসিকা আর মুখ এই দুটো জিনিস দিয়ে একটাকে বলা হয় জেকরে লেসানি, আর একটা জেকরে লেসানির মানে মুখ। এই মুখের জেকে হলো দুটো, জেকরে লেসানি জলি আর একটা হলো জেকরে লেসানি খপি। ছুরিসারে বলা যায় আর চুপে চাপে বলা যায়। আর জেকরে আনফাসি সুরেসারে যেটা বলা হয়, যে সেটা যে কোনো মানুষ মানে ছোট ছোট পোলাপানেও বলতে পারে। যেমন
জেকে লেসানি যেটা সুরে সারে বলা হয়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যে আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করে যে আমরা যে সেজদা করি, কি এটা কি ছোট ছোট পোলাপানেও পারে। আর যেটা আনফাচি, যেটা আনফাচ যেটা যেটা দমের সাহায্য করা হয়, সেটা কি এটা মলানা হলেও পারে না, মুফতি হলেও পারে না, মুফাসসির হলেও পারে না, মুহাদ্দিস হলেও যে পারে না। আর এই দমের কাজটা শেখার জন্যই ওয়াউলিয়ামুল মেনকুম, মানে পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে অলি রূপে, যাদেরকে যে হিকমত দিয়ে, প্রভুত্ব দিয়ে, কল্যাণ দিয়ে যাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছে, তাদের কাছে যে কি আত্মসমর্পণ করার পরে তারপরে তাদের যে আনফাচি সম্পর্কে যে বোঝাবে, এবং যে দম যে কথা বলে, দমের ভাষাগুলো বুঝাই দিবে। যে দমের ভাষা বুঝবে তার কি উপাসনা আল্লাহ তাআলার দরবারে যে কবুল হবে। অতএব দিনটা 24 ঘন্টা যেটা করা হয় জেগেও বা ঘুমিয়েও, সেটা হচ্ছে কি যে জেকরে আনফাচি। কয় মিনিট হয়েছে?